আসসালামু আলাইকুম। ইনফর্মাল ম্যাথ স্টাডির আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিসেস, সিমিলার ম্যাট্রিসেস। লিনিয়ার অ্যালজেব্রার এই যে অংশটা আছে, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। লিনিয়ার অ্যালজেব্রাকে ভালোভাবে বুঝতে গেলে এই অংশটুকু আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে চেঞ্জ অফ বেসিস, এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কী, চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, সাম এক্সাম্পলস, রিলেশন বিটুইন ম্যাট্রিক্স, রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট অর্ডার বেসিস, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিসেস এবং সিমিলার ম্যাট্রিসেস। তাহলে শুরু করা যাক। দেখো, জিওমেট্রিতে আমরা ট্রান্সলেশন এবং রোটেশন অফ অ্যাক্সিস এটা আমরা পড়ে এসেছি। আমরা একটা ইকুয়েশন যখন দেওয়া থাকে সেই ইকুয়েশনটা আমি আইডেন্টিফাই করতে পারছি না যে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, তখন আমি আমার সেট অফ অ্যাক্সিসকে অন্য একটা পয়েন্টে ট্রান্সলেট করি এবং রোটেট করে সুবিধা মতো একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমি চলে যাই, যেখান থেকে আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে একটা সিম্পলিফাইড ফর্মে চলে আসে, যে ফর্মটা আমাদের চেনা ফর্ম, এবং সেখান থেকে আমি যে গিভেন যে ইকুয়েশন সেই ইকুয়েশনের নেচার এবং আরও ইনফরমেশান খুব সহজেই বলতে পারি। মনে করো আমার গিভেন ইনিশিয়াল সেট অফ অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, সেখান থেকে আমি একটা রোটেশান দিলাম, থিটা পরিমাণ রোটেশান দিয়ে সেট অফ অ্যাক্সিসকে আমি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশে ট্রান্সফার করলাম। তাহলে আগে আমার যে পয়েন্টটা পি ছিল, যার কোঅর্ডিনেট মনে করো এক্স কমা ওয়াই, সেই পয়েন্টেরই কোঅর্ডিনেট এখন চেঞ্জ হয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে, এবং তাদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমরা জানি। আসলে আমি প্রথমে যে সেট অফ অ্যাক্সিসে ছিলাম এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস, সেখান থেকে আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেট অফ অ্যাক্সিসে চলে গেলাম। আমি যে এক্সাম্পলটা কনসিডার করেছি এখানে মনে করো এক্স ইকুয়াল টু 2/√5 এক্স ড্যাশ মাইনাস 1/√5 ওয়াই ড্যাশ, ওয়াই ইকুয়াল টু 1/√5 এক্স ড্যাশ প্লাস 2/√5 ওয়াই ড্যাশ। ট্রান্সফরমেশনটা এইভাবে দিলাম। দেওয়ার পরে আমার যে গিভেন ইকুয়েশনটা ছিল 2x² মাইনাস 4xy প্লাস 5y² ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো, এখান থেকে আমি খুব সহজেই বলতে পারছি যে আমার এই গিভেন ইকুয়েশনটা এটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু প্রাথমিকভাবে আমাকে যে অবস্থাটা দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আমি বলতে পারছিলাম না যে এটা কিসের ইকুয়েশন। এখান থেকে খুব সহজে আমি বলতে পারছি যে এটা একটা ইলিপসের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, ইলিপসের সেন্টার সব কিছুই এখান থেকে আমি বলতে পারবো। এই চেঞ্জ অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস এটার মাধ্যমে আমি কি করলাম, দেখো এখানে আমি কিন্তু অরিজিনটাকে শিফট করিনি। এই যে স্পেশাল যে ট্রান্সফরমেশন আমি ব্যবহার করলাম অ্যাক্সিস ট্রান্সফরমেশন, সেখানে অরিজিনটাকে সেম রেখে আমি নতুন সেট অফ অ্যাক্সিস কনসিডার করলাম। আমি এই সেট অফ অ্যাক্সিস রেক্ট্যাঙ্গুলার না নিয়ে অন্য যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট স্ট্রেট লাইনও কনসিডার করতে পারতাম। এখানে এটা আমার একটা অ্যাক্সিস, এটা আরেকটা অ্যাক্সিস, এই দুটোকে কোঅর্ডিনেট সিস্টেম অফ অ্যাক্সিস হিসেবে আমি কনসিডার করতে পারতাম। তাতেও আমার ইকুয়েশনটা চেঞ্জ হতো এবং প্রত্যেকটা পয়েন্টেরই একটা কোঅর্ডিনেট আমি দিতে পারতাম। তাহলে দেখো, আমার নিউ যে সিস্টেম সেখানে কিন্তু আমি কি করলাম,
আমার বেসিসটাকে চেঞ্জ করলাম। আমার ইনিশিয়ালি বেসিস ভেক্টরটা কী ছিল, স্ট্যান্ডার্ড ভেক্টর ছিল এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, যেটা R2তে আমার 1 0 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর 0 1, এদেরকে আমি কলামে লিখছি। আমার নিউ কোঅর্ডিনেট সিস্টেমে নিউ যে বেসিস সেটা আমার হয়ে গেল 1/√5 ইন্টু 2 1, 1/√5 ইন্টু -1 2, যেটা R2 এর আরেকটা বেসিস। তাহলে দেখো আমার ইনিশিয়ালি কোনো একটা পয়েন্ট পি এর কোঅর্ডিনেট যদি আমার স্ট্যান্ডার্ড বেসিস বিতে দেওয়া থাকে এক্স ওয়াই, সেই পয়েন্টের কোঅর্ডিনেট বি ড্যাশে মনে করো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে দেখো এদের মধ্যে রিলেশনটা কি, এক্স ওয়াই ইকুয়াল টু 1/√5 2 - 1 1 2 ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখানে দেখো কিউ যে ম্যাট্রিক্সটা আমি পেলাম 1/√5 ইন্টু 2 - 1 1 2, এটা আসলে আইডেন্টিটি ট্রান্সফরমেশান ফ্রম বিটা টু বিটা ড্যাশের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। কিউটা আইডেন্টিটি ট্রান্সফরমেশান তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন উইথ রেসপেক্ট টু অর্ডার বেসিস বিটা ড্যাশ টু বিটা। আমরা আগের লেকচারে কিছু রেজাল্ট দেখেছি, সেই রেজাল্টগুলো একটু মনে করিয়ে নিতে চাই। দেখো মনে করো ভি এবং ডব্লু দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানেই হচ্ছে যেখান থেকে লিনিয়ার ট্রান্সফরমেশান যাবে, মানে লিনিয়ার ট্রান্সফরমেশনের ডোমেন এবং কোডোমেন দুটোই ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হতে হবে, না হলে ম্যাট্রিক্স ফর্ম করবে না। মনে করো ভি এবং ডব্লু দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস এবং করসপন্ডিং অর্ডার বেসিস বিটা এবং গামা, ভি এর অর্ডার বেসিস বিটা, ডব্লু এর অর্ডার বেসিস গামা। টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশান ভি থেকে ডব্লুতে। তাহলে যে কোনো একটা মেম্বার ক্যাপিটাল ভি এর, তাকে আমি স্মল ভি দিয়ে ডিনোট করছি, সেই স্মল ভি এর কোঅর্ডিনেট বিটা বেসিসের রেসপেক্টে সেটাকে ডিনোট করছি এইভাবে। দেখো এদের মধ্যে রিলেশান কি, টি অফ ভি এর কোঅর্ডিনেট ইন গামা ইকুয়াল টু corresponding matrix of T with respect to beta and gamma into coordinate of V। এই রেজাল্টটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। আরেকটা রেজাল্ট দেখো, টি মনে করো ভি থেকে ডব্লুতে একটা ইনভার্টেবল লিনিয়ার ট্রান্সফরমেশান, তাহলে তার যে করসপন্ডিং ম্যাট্রিক্স সেটাও একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স হবে। এবং টি ইনভার্সের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশান গামা থেকে বিটায়। দেখো টি ইনভার্সটা কোথা থেকে কোথায় যাবে, টি ইনভার্সটা যাবে ডব্লু থেকে ভিতে, তাই না। ইনভার্টেবল বলা হচ্ছে মানে দুটোর ডাইমেনশানই সেম, ভি এর ডাইমেনশানও যেটা হবে ডাব্লু এর ডাইমেনশানও একই হতে হবে, না হলে কিন্তু ইনভার্টেবল হবে না কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশান। তাহলে অবশ্যই ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লু, প্রথমে এটা অ্যাজিউম করে নিতে হবে আমাদের। দেখো টি যদি ভি থেকে ডব্লুতে একটা ইনভার্টেবল লিনিয়ার অপারেটর হয়, তাহলে তার করসপন্ডিং ম্যাট্রিক্সটাও ইনভার্টেবল হবে। এবং টি ইনভার্সের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন উইথ রেসপেক্ট টু গামা অ্যান্ড বিটা, সেটা হবে টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন উইথ রেসপেক্ট টু বিটা অ্যান্ড গামা এই ম্যাট্রিক্সের ইনভার্স। খুব গুরুত্বপূর্ণ এই রেজাল্টটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যেখানে আমার ভেক্টর স্পেস দুটো ফাইনাইট ডাইমেনশনাল, এবং যখন আমি ইনভার্টেবল কথাটা বলছি তখন দুটো ভেক্টর স্পেসের ডাইমেনশন সেম। একটা থিওরেম, মনে করো বিটা এবং বিটা ড্যাশ দুটো অর্ডার বেসিস ফর এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি, এবং কিউ হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশান তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ
টু বিটা। তাহলে কিউটা অলওয়েজ ইনভার্টিবল ম্যাট্রিক্স এবং একটা ভেক্টর ভি এর কোঅর্ডিনেট ইন বিটা সেটা হবে কিউ ইন্টু কোঅর্ডিনেট অফ ভি ইন বিটা ড্যাশ। কিউ মানে আইডেন্টিটি ট্রান্সফরমেশন ফ্রম বিটা ড্যাশ টু বিটা। এখানে একটু খেয়াল করো, এখানে আমি কোথা থেকে কোথায় নিচ্ছি, বিটা ড্যাশ থেকে বিটাতে। এই ম্যাট্রিক্সকে আমি গুণ করছি বিটা ড্যাশে ভি এর যেটা কোঅর্ডিনেট সেটার সঙ্গে আমি কি পাচ্ছি, ভি এর কোঅর্ডিনেট ইন বিটা। কনভার্সলি যদি পি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় এবং বিটা একটা গিভেন অর্ডার বেসিস হয়, তাহলে পি এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সঙ্গে বিটা এর এলিমেন্টগুলো আমি যদি ইন্ডিভিজুয়ালি গুণ করি তাহলে আরেকটা আমি অর্ডার বেসিস পেয়ে যাব। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। মনে করো বিটা হচ্ছে আমার 1 1 এবং 1 -1 একটা অর্ডার বেসিস, বিটা ড্যাশ 2 4 3 1 আর 2 এর দুটো অর্ডার বেসিস আমি কনসিডার করলাম। এখন আমি বিটা ড্যাশের এলিমেন্টগুলোকে বিটা এর এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে যদি লিখে ফেলি, দেখো 2 4 ইকুয়াল টু 3 ইন্টু 1 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 এবং 3 1 মানে হলো 2 ইন্টু 1 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস 1। তাহলে বিটা ড্যাশের এলিমেন্টগুলোর কোঅর্ডিনেট বিটা বেসিসের রেসপেক্টে কী হবে, 3 -1 এই ভেক্টরটা এবং 3 1 যে ভেক্টরটা ছিল তার কোঅর্ডিনেট বিটা বেসিসের রেসপেক্টে 2 1। এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখে ফেলি 3 2 -1 1, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স বা ট্রানজিশন ম্যাট্রিক্স ফ্রম বিটা ড্যাশ টু বিটা। এখন আমি যদি একটা ভেক্টর ভি কনসিডার করি হুজ কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড বেসিস এস 1 0 0 1 এর রেসপেক্টে, মনে করো যার কোঅর্ডিনেট 40 10, তাহলে 40 10কে আমি বিটা এর রেসপেক্টে যদি লিখে ফেলি, আমি 40 10 এর কোঅর্ডিনেট কী পাচ্ছি 25 15। ভি ভেক্টরের কোঅর্ডিনেট বিটা বেসিসে 25 15 কলাম ভেক্টর। এবং একইভাবে যদি আমি এই যে 40 10 এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি যদি বিটা ড্যাশের রেসপেক্টে লিখি তাহলে তার কোঅর্ডিনেট আমি কি পাচ্ছি -1 14। দেখো 25 15 এটা মানে কি 3 2 -1 1 ইন্টু -1 14। 25 15টা কি ভি ভেক্টরের কোঅর্ডিনেট ইন বিটা। বিটা যে অর্ডার বেসিস আমি নিয়েছিলাম ভি এর, তার রেসপেক্টে স্মল ভি ভেক্টরের কোঅর্ডিনেট ইকুয়াল টু ট্রানজিশন ম্যাট্রিক্স ফ্রম বিটা ড্যাশ টু বিটা ইন্টু কোঅর্ডিনেট অফ ভি উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ। একইভাবে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এদিকে আমি ইনভার্স করে গুণ করে দিই তাহলে আমি উল্টো দিকে রিলেশনটা পেয়ে যাব। বিটা ড্যাশ বেসিসের রেসপেক্টে ভি এর কোঅর্ডিনেট ইকুয়াল টু কিউ ইনভার্স। কিউ ইনভার্সটা বিটা থেকে বিটা ড্যাশে ট্রানজিশন ম্যাট্রিক্স ইন্টু কোঅর্ডিনেট অফ ভি ইন বিটা। দেখো চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স, আ ম্যাট্রিক্স হুজ কলামস আর কোঅর্ডিনেট vectors of the
new vectors on the old basis. চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স বা ট্রানজিশন ম্যাট্রিক্স তাহলে কাকে বলছি? একটা ম্যাট্রিক্স যার কলামটা হচ্ছে আমার নিউ যে বেসিস আমি কনসিডার করছি তার ভেক্টরগুলোকে যদি ওল্ড বেসিসের রেসপেক্টে লিখে ফেলি তাহলে যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেটগুলো হবে সেই ট্রানজিশন ম্যাট্রিক্সের কলাম। দেখো কিছু অবজারভেশন। আমার যদি ট্রানজিশন ম্যাট্রিক্স কিউটা যদি ট্রানজিশন ম্যাট্রিক্স হয় বিটা ড্যাশ থেকে বিটাতে, তাহলে কিউ ইনভার্সটা হবে বিটা থেকে বিটা ড্যাশে ট্রানজিশন ম্যাট্রিক্স। The change of basis matrix from beta dash to beta Q is literally the matrix representation of identity transformation IV. IV মানে হচ্ছে ভি থেকে ভিতে যে আইডেন্টিটি ট্রান্সফরমেশন তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমার চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স বা ট্রানজিশন ম্যাট্রিক্স, যেটা আমি আগে আলোচনা করেছি। এখানে খেয়াল করে দেখো, যদি আমার আরেকটা বেসিস দেওয়া থাকে, আমি এখানে স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে নিচ্ছি। আইডেন্টিটি ম্যাট্রিক্স বিটা ড্যাশ থেকে বিটাতে আইডেন্টিটি ট্রান্সফরমেশনের করসপন্ডিং ম্যাট্রিক্স, এটা ইকুয়াল টু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ফ্রম স্ট্যান্ডার্ড বেসিস টু বিটা ইন্টু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ফ্রম বিটা ড্যাশ টু এস। এস মিনস স্ট্যান্ডার্ড বেসিস। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? স্ট্যান্ডার্ড বেসিস এখানে এস, আইডেন্টিটি ট্রান্সফরমেশন এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বিটা থেকে এস তার ইনভার্স ইন্টু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ফ্রম বিটা ড্যাশ টু এস, সেটাই হবে আমার বিটা ড্যাশ থেকে বিটাতে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তাহলে দেখো আগের যে এক্সাম্পলটা আমি নিলাম সেখানে আমার বিটা ড্যাশ থেকে বিটাতে ট্রানজিশন ম্যাট্রিক্স 2 3 2 -1 1 এবং ট্রানজিশন ম্যাট্রিক্স বিটা থেকে স্ট্যান্ডার্ড বেসিস এস, এটা কি হবে 1 1 1 -1, তার ইনভার্স মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স। আইডেন্টিটি ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বিটা ড্যাশ থেকে এসে 2 3 4 1, এটা তো আমরা খুব সহজেই পেয়ে যাব। যে কোনো একটা বেসিস থেকে আমার স্ট্যান্ডার্ড বেসিসে কোনো ট্রান্সফরমেশন দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট যে কোঅর্ডিনেটগুলো আমি লিখে দিলেই তাহলে আমি ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। দেখো এর যদি প্রোডাক্টটা করি সেটা হবে 3 2 -1 1, যেটা হচ্ছে বিটা ড্যাশ থেকে বিটাতে আইডেন্টিটি ট্রান্সফরমেশনের করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এই রেজাল্ট দুটো তাহলে আমাদের খুব দরকার লাগবে, মাথায় রাখতে হবে। দেখো টি মনে করো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ভি থেকে ডব্লুতে, যেখানে ভি এবং ডব্লু হচ্ছে দুটো ভেক্টর স্পেস ওভার সেম ফিল্ড। ভি এর ডাইমেনশন এন, ডব্লু এর ডাইমেনশন এম। মনে করো বিটা এবং বিটা ড্যাশ ভি এর দুটো অর্ডার বেসিস, গামা এবং গামা ড্যাশ ডব্লু এর দুটো অর্ডার বেসিস। পি হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স ফ্রম বিটা ড্যাশ টু বিটা ইন ভি। কিউ হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স ফ্রম গামা টু গামা ড্যাশ ইন ডব্লু। এ হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি উইথ রেসপেক্ট টু বিটা ইন ভি অ্যান্ড গামা ইন ডব্লু। বি হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ অ্যান্ড গামা ড্যাশ। তাহলে আমাদের এই রিলেশনটা হোল্ড করবে, বি ইকুয়াল টু কিউ ইনভার্স এপি।
প্রুফটা কিছু নেই, খুব সহজে দেখো, এই ছবিটা দেখলেই বুঝতে পারবে। আইডেন্টিটি ট্রান্সফরমেশন অফ ভি সেটা বিটা ড্যাশ থেকে বিটাতে যাচ্ছে, তাকে আমি পি দিয়ে ডিনোট করছি। টি যে লিনিয়ার ট্রান্সফরমেশন ভি থেকে ডব্লিউতে যাচ্ছে তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বিটা এবং গামা রেসপেক্টে, সেটাকে এইভাবে আমি ডিনোট করছি। এবং কিউ হচ্ছে আমার গামা ড্যাশ থেকে গামাতে ট্রানজিশন ম্যাট্রিক্স, তার মানে কিউ ইনভার্স গামা থেকে গামাতে ট্রানজিশন ম্যাট্রিক্স। তাহলে অলওয়েজ আমি লিখতে পারবো টি ফ্রম বিটা ড্যাশ টু গামা ড্যাশ ইকুয়াল টু আই ডব্লিউ গামা ড্যাশ টু গামা ইনভার্স টি বিটা টু গামা আই ভি বিটা ড্যাশ টু বিটা। পার্টিকুলার কেসে যদি ভি এবং ডব্লিউ দুটো ভেক্টর স্পেসই সেম হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে বিটা ড্যাশ থেকে বিটা এর যে ট্রানজিশন ম্যাট্রিক্স তার ইনভার্স ইনটু করসপন্ডিং ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা, যেটাকে আমি শুধুমাত্র টি অফ বিটা দিয়ে ডিনোট করছি, ইনটু আই ভি বিটা ড্যাশ টু বিটা। এখানে একটা কথা বলে রাখি, লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম সেম ভেক্টর স্পেস টু সেম ভেক্টর স্পেস ভি টু ভি, যে সেটাকে আমরা কিন্তু লিনিয়ার অপারেটর বলে থাকি। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স এ এবং বি অফ অর্ডার এম ক্রস এন, এদেরকে আমি ইকুইভ্যালেন্ট কখন বলবো? যদি দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি পাই জি এবং এইচ, জিটা হচ্ছে এম ক্রস এম এবং এইচটা হচ্ছে এন ক্রস এন ম্যাট্রিক্স, যাতে করে বি ইকুয়াল টু আমি জি এ এইচ এইভাবে এক্সপ্রেস করতে পারছি। তাহলে আমি বলবো বি এবং এ ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আর কিছুই নয়, তারা হচ্ছে একই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট অর্ডার বেসিস। সিমিলার ম্যাট্রিক্স কাকে বলবো? দুটো n by n ম্যাট্রিক্স A এবং B said to be similar if there exists a non-singular matrix P such that B equal to P inverse AP। আগের এই রেজাল্টটা দেখলেই বুঝতে পারবে যে এখানে যখন আমার V এবং W এর ডাইমেনশন সেম হয়ে যাচ্ছে, Q আর P দুটো ইকুয়াল হয়ে যাবে, তাহলে B ইকুয়াল টু হবে P inverse AP। Similar matrices are matrices corresponding to same linear transformation, that means linear operator from V to V with respect to different basis beta and beta dash। দেখো দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার হয়ে যায় তাদের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল সেম হবে। আমরা যখন আইগেন ভ্যালু আইগেন ভেক্টর পড়ব তখন এই রেজাল্টটার একটু ডিটেলসে ডিসকাস করব। এখন এতটুকুই দেখো, সিমিলার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল সেম হবে। এটা সেম হওয়া মানে কি, তাদের আইগেন ভ্যালুগুলো সেম হবে, আইগেন ভ্যালু মাল্টিপ্লিসিটিগুলো সেম হবে। মনে করো বি এবং এ দুটো সিমিলার ম্যাট্রিক্স, তাহলে আমি লিখতে পারছি বি ইকুয়াল টু পি ইনভার্স এপি, যেখানে পি হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল অফ বি মানে কি, ডেট অফ বি মাইনাস ল্যামডা আই এন, যেটাকে আমি লিখতে পারছি ডেট অফ পি ইনভার্স এপি মাইনাস ল্যামডা আই এন ইকুয়াল টু পি ইনভার্স এপি। আমি পি ইনভার্স এবং পি একটা সামনে কমন নিলাম, একটা পিছনে কমন নিলাম, তার কারণ হচ্ছে পি ইনভার্স ইন্টু পি ইকুয়াল টু আই এন। এখানে যেহেতু ল্যামডাটা স্কেলার, তাহলে আমি ল্যামডাকে সামনে পরে অ্যাডজাস্ট করতেই পারি। তাহলে এই লাইনটা ইমপ্লাই করছে এই লাইনটাকে। দেখো ডেটগুলোকে আমি ভেঙে দিতে পারি, কারণ সবগুলো স্কোয়ার ম্যাট্রিক্স। পি ইনভার্স এর ডেট ইন্টু ডেট অফ এ মাইনাস ল্যামডা আই এন ইন্টু ডেট অফ পি, এটাকে আমি লিখতে পারছি
ডেট অফ এ মাইনাস ল্যামডা আই এন, যেহেতু ডেট অফ পি ইনভার্স মানে হচ্ছে 1/det পি। তাহলে দেখো বি এর যেটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ছিল সেটাই আসলে এ এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে বি এর আইগেন ভ্যালুগুলোই এর আইগেন ভ্যালু। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আইগেন ভেক্টরগুলো কিন্তু সেম হবে না। তাহলে আইগেন ভেক্টরগুলো আমি কোত্থেকে পাবো? মনে করো এক্স হচ্ছে ল্যামডা এর করসপন্ডিং একটা আইগেন ভেক্টর অফ বি ম্যাট্রিক্স। তাহলে আমি লিখতে পাচ্ছি বি এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স। বি এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, পি ইনভার্স এ পি এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, পি দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি পাচ্ছি? এ ইন্টু পি এক্স ইকুয়াল টু পি ল্যামডা এক্স। ল্যামডা যেহেতু স্কেলার, ল্যামডাকে আমি সামনে নিয়ে নিচ্ছি। ল্যামডা ইকুয়াল টু ল্যামডা পি এক্স। তাহলে দেখো এ ইন্টু পি এক্সটা একটা কলাম ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু পি এক্স। তাহলে দেখো ল্যামডাটা এখানে আইগেন ভ্যালু এবং পি এক্সটা হচ্ছে আইগেন ভেক্টর। তাহলে এক্সটা যখন বি ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর, পি এক্সটা তখন এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর উইথ রেসপেক্ট টু সেম আইগেন ভ্যালু ল্যামডা। একটা এক্সাম্পল দেখো, মনে করো টি আমার R2 থেকে R2-তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন্ড অ্যাজ টি অফ এ বি ইকুয়াল টু 3a মাইনাস বি। এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে a প্লাস 3b। এটাকে আমি কলামে লিখছি। দেখো বিটা যে অর্ডার বেসিস আগে আমরা কনসিডার করেছিলাম, এখানে পাশে লিখে দিয়েছি। তার রেসপেক্টে টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এই ম্যাট্রিক্স। বিটা ড্যাশের রেসপেক্টে টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আমি বার করব। আমি প্রথমে কি করে নিচ্ছি? আইডেন্টিটি ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বিটা ড্যাশ থেকে বিটাতে, যেটা আমরা আগেই দেখেছি, সেটা হচ্ছে 3 2 -1 1। তাহলে দেখো আমি যদি সেই ম্যাট্রিক্সটাকে আমি কিউ দিয়ে ডিনোট করি, কিউ ইনভার্স টি অফ বিটা, টি উইথ রেসপেক্ট টু বিটা ইন্টু কিউ, এটা যদি আমি ক্যালকুলেট করি কি পাচ্ছি? 4 1 -2 2, যেটা হচ্ছে বিটা ড্যাশের রেসপেক্টে টি এর রিপ্রেজেন্টেশন। তোমরা এই এক্সারসাইজটা বাড়িতে করার চেষ্টা করবে। দুটো ম্যাট্রিক্স সিমিলার কখন হবে তখন এটা তো আমি বললাম। ম্যাট্রিক্স সিমিলারিটি অন অল n/n রিয়াল ম্যাট্রিসেস, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন ফর্ম করবে, এটা তোমরা শো করবে। তাহলে আজ এতটুকুই থাক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটা কেমন লাগছে কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।